নমো সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 18ই জুলাই 2026 এবং বাংলার পয়লা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন মা বিপত্তারিণীকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:34 ও 20 সেকেন্ডের মধ্যে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 ও 54 সেকেন্ডের মধ্যে। এবং বন্ধুগণ, আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9:35 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:07 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:34 ও 20 সেকেন্ড থেকে সকাল 6:29 ও 23 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:29 ও 23 সেকেন্ড থেকে সকাল 7:24 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সময়গুলি রয়েছে অর্থাৎ এই অশুভ সময়গুলিকে আপনারা যদি এড়িয়ে যেতে পারেন তবেই আপনার মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন, যে শুভ কাজ করবেন, তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 36 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, নতুন চিন্তা ভাবনা এবং সুযোগের ইঙ্গিত বহন করছে। মিথুন রাশির অধিপতি বুধ আজ এমন অবস্থানে রয়েছে যা আপনার বুদ্ধি, যোগাযোগ দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে চন্দ্রের পরিবর্তনশীল অবস্থান মানসিকভাবে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টি শিক্ষা, কর্মজীবন এবং আর্থিক বিষয়ে আশাব্যঞ্জক ফলের সম্ভাবনা তৈরি করছে। অন্যদিকে শনির প্রভাব আপনাকে ধৈর্য এবং নিয়মানুবর্তিতার গুরুত্ব স্মরণ করিয়ে দেবে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকতে পারে। সকালে একাধিক কাজ একসঙ্গে এসে পড়ায় প্রথমে চাপ অনুভব করতে পারেন, তবে আপনার স্বাভাবিক উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে।
দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকতে পারে। সকালে একাধিক কাজ একসঙ্গে এসে পড়ায় প্রথমে চাপ অনুভব করতে পারেন, তবে আপনার স্বাভাবিক উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করার চেষ্টা করবেন, কারণ বিকেলের দিকে নতুন দায়িত্ব আসতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অফিসে আপনার যোগাযোগ দক্ষতা এবং কাজের গতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ফাইল বা প্রকল্পে অগ্রগতি হতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিলেও শান্তভাবে আলোচনা করলে সমাধান হয়ে যাবে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতির ইঙ্গিত রয়েছে। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা আজ নতুন উদ্যম নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন ব্যবসায়িক যোগাযোগ বা অনলাইন বিক্রিতে ইতিবাচক ফল দেখা যেতে পারে। যারা ডিজিটাল মার্কেটিং, শিক্ষা, লেখালেখি, প্রকাশনা, তথ্য প্রযুক্তি, মোবাইল যোগাযোগ বা ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে দিনটি বিশেষভাবে শুভ। তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি ভালোভাবে যাচাই করা প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। হঠাৎ কোনো পুরনো পাওনা অর্থ ফেরত আসতে পারে অথবা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত ব্যয়ও সামনে আসতে পারে। গৃহস্থালির প্রয়োজন, সন্তানদের পড়াশোনা বা যানবাহন সংক্রান্ত খরচ হতে পারে। আজ বাজেট মেনে চলা বুদ্ধিমানের কাজ হবে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে ভবিষ্যতে আর্থিক চাপ কম থাকবে। পারিবারিক জীবনে আজ সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক আলোচনা মানসিক প্রশান্তি এনে দেবে। কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বাবা মায়ের পরামর্শ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। পরিবারের ছোট সদস্যদের কোনো সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি অনুকূল। অনেক দিনের কোনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে, তবে কাজের ব্যস্ততার কারণে সম্পর্ককে অবহেলা করবেন না। সামান্য সময় এবং আন্তরিক কথোপকথন সম্পর্ককে আরও দৃঢ় করবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন। দূরে থাকা সঙ্গীর সঙ্গে যোগাযোগ বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয় এবং সম্পর্কের সম্ভাবনা রয়েছে, তবে শুধুমাত্র আবেগের বশে নয়, বাস্তবতা বিবেচনা করে সম্পর্কের সিদ্ধান্ত নিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ এবং স্মৃতিশক্তি তুলনামূলকভাবে ভালো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান, সাংবাদিকতা, সাহিত্য বা ভাষা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বিশেষ সাফল্য অর্জন করতে পারেন। আজ নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট না করে পড়াশোনায় মন দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সহজ হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো হলেও মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত ঘুম, নিয়মিত জলপান এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। গ্যাস, হজমের সমস্যা বা সর্দি কাশির মতো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে কাজ করলে চোখের যত্ন নেবেন। মাঝে মাঝে বিশ্রাম নিন। আজ আপনার কথাবার্তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি সুন্দর এবং ভদ্র ব্যবহার এমন দরজা খুলে দিতে পারে যা কঠোর আচরণে কখনো সম্ভব নয়। তাই অফিস, পরিবার কিংবা ব্যবসায় সব জায়গায় সংযত ভাষা ব্যবহার করবেন। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর থেকে সুখবর পেতে পারেন, তবে বন্ধুদের প্ররোচনায় আর্থিক ঝুঁকি নেওয়া উচিত হবে না। নতুন বন্ধুত্ব গড়ে উঠলেও মানুষকে সময় নিয়ে চিনুন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা তুলে ধরতে পারলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। তবে শনিদেব আপনাদের বলছে যে ধৈর্য ধরে সমস্ত কাজ করার চেষ্টা করবেন। অধৈর্য হলে সেই কাজে আপনারা বিফলে যাবেন। শনিদেব পরীক্ষা নেবেন প্রত্যেকটা মানুষকে। পরীক্ষার মাধ্যমেই তিনি আপনাদের শক্তপোক্ত এবং একটা
স্বাবলম্বী মানুষ গড়ে তুলবেন, তাই অবশ্যই ধৈর্য ধরুন। যারা ফ্রিল্যান্সিং বা অনলাইন আয়ের সঙ্গে যুক্ত তারা নতুন ক্লায়েন্ট বা প্রকল্প পেতে পারেন। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত কারণে ছোট বা মাঝারি দূরত্বের যাত্রা হতে পারে। ভ্রমণের সময় প্রয়োজনীয় নথি এবং মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন। যানবাহন চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলুন। আধ্যাত্মিক দিক থেকে দিনটি শুভ। ভোরে বা সন্ধ্যায় প্রার্থনা, ধ্যান বা মন্ত্র জপ করলে মানসিক শান্তি বাড়বে। ভগবান গণেশ এবং শ্রী বিষ্ণুর আরাধনা করলে বাধা দূর হওয়ার ইঙ্গিত রয়েছে। কোনো দরিদ্র শিক্ষার্থীকে বই, খাতা এবং শিক্ষা সামগ্রী দান করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। আজ জীবনে এমন কিছু ছোট পরিবর্তন ঘটতে পারে যা ভবিষ্যতের জন্য বড় সুযোগ তৈরি করবে। তাই কোনো নতুন ধারণা বা প্রস্তাবকে অবহেলা করবেন না। নিজের দক্ষতার ওপর আস্থা রাখুন। অন্যের সমালোচনায় মনোযোগ না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো শুভ সংবাদ বা অতিথির আগমন ঘরের পরিবেশ আনন্দময় করে তুলতে পারে। সন্তানদের পড়াশোনায় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। রাতের সময়টি আত্মসমালোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য উপযুক্ত। আজকের সাফল্য এবং ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পরিকল্পনা করুন। অযথা অতীত নিয়ে চিন্তা না করে নতুনভাবে শুরু করার মানসিকতা গড়ে তুলুন। গ্রহ নক্ষত্রের সার্বিক অবস্থান ইঙ্গিত করছে যে আজকের দিনটি মিথুন রাশির জন্য শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে অগ্রগতি, ব্যবসায় নতুন সুযোগ, শিক্ষায় উন্নতি এবং পারিবারিক শান্তির সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত চিন্তা, সিদ্ধান্তহীনতা এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা প্রয়োজন। নিজের বুদ্ধি, ধৈর্য এবং যোগাযোগ দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। মনে রাখবেন, সাফল্য শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই প্রকৃত উন্নতির পথ লুকিয়ে থাকে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, হালকা হলুদ। শুভ সংখ্যা 5, 14, 23। শুভ দিক হচ্ছে উত্তর। শুভ রত্ন পান্না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।